এইটা ফির কায় আমার এখন মাথা যাচ্ছে, চলো তো দেখি। আরে বর্মনদা, এত সকালে তোমরা মাঠত? আরে এত দেরি করে মাঠে আসলে হবে নাকি? কয়টা বাজে? 5:30। সূর্য ওঠার আগতে মাঠে আসা হবে। সকালের হাওয়া 1000 টাকার দেওয়া, সূর্য উঠে গেলে ওই হাওয়া পাবেন। আর কি এলে শু বেঁধে যাচ্ছেন, মাটির সঙ্গে টাচে থাকা হবে। সকালে যে ঘাসের উপর যে শীতটা আছে সেইটা শরীরে লাগা লাগবে, তারপরে তো শরীরের ইমিউনিটি পাওয়ারটা বাড়বে। এলে খালি শু বিন্দি হাঁটি বেড়ালে কোনো লাভ আছে নাকি? এদিকে ডাক্তার তো কোনো কিছু জানে না। ব্যাঙ্গালোরের ডাক্তারের যেটা পরামর্শ সেইটা হচ্ছে ডেইলি 4 লিটার জল খাওয়া লাগে, বুঝছেন? কারণ আমার এইটা যে বয়স, এই বয়সে শরীর মেনটেন রাখার জন্য জলটা খুব জরুরি। 4 লিটার করে জল কিন্তু প্রত্যেকে কিন্তু খাবেন কিন্তু, হ্যাঁ বুঝলেন? এইরকম করে একটা জলের বোতল সবসময় নিয়ে বেড়াবেন। 1 ঘন্টা 1.5 ঘন্টা পর পর করি 100 ml হোক বা 200 ml হোক জল খাইতে থাকবেন, ঠিক আছে? তাহলে করো প্র্যাকটিস। চলুন। চলে যাবেন? হ্যাঁ মুই চলে যা। মুই সে 5টার সময় আসছি, 5:30 বাজে। 5:30টার সময় মাঠের নামিয়ে কোনো লাভ নেই, বুঝছেন? শরীরে কিচ্ছু লাভ হবে না। তাহলে দাঁড়ান 10টা মিনিট, আমরা এখন গাওটা গরম করি নাই, তারপর চাটা খাওয়া দেয় একবারে যাবো আল্লাহ বাড়ি। তাইলে আর প্র্যাকটিস করে কি লাভ? তোরা যদি চিনি খান, চিনি খেলে তো এমনি সব শেষ। আরে এগুলো বিষয় তো মোরও জানা ছিল না। ব্যাঙ্গালোর যা ডাক্তার একটা শুনলু, আমার এরা যা বয়স, আমরা যত মিষ্টি জাতীয় জিনিস খামো তত তাড়াতাড়ি মরবো। শোনো, বয়স হয়ে গেছে, মুখ বাসি একটু খাওয়া দাওয়া করো। সব কিছু খাইলে হবে না, একটু ধ্যান রাখি খাওয়া দাওয়া করো, বুঝছেন? ঠিক আছে করো। কালকে যদি 5টার দিকে আসেন তাহলে মোট দেখা পাবেন, 5:30টার দিকে আসলে মোট দেখা পাবেন না। কারণ কি 5:30টার দিকে প্র্যাকটিস করে কোনো কিন্তু লাভ নাই। বাপরে বাপ, ইনি যে আরো ভাষণ দিয়ে গেল, যেই লোক নিজে এক মুহূর্ত না খায়া থাকিবে না, উই আরো আমাকে কি কয় যে খাওয়ার বলে লিমিট মতো খাওয়া খাবে। আরে না রে ভাই, ব্যাঙ্গালোরের ডাক্তারের সিস্টেম আলাদা, আমার দিকে ডাক্তারের মতো নাকি? আরে থামেন, যতটা বলতেছে না ততটা না। আমি কি ব্যাঙ্গালোরে কি ডাক্তার দেখাই নাই নাকি? উনি একটু বেশি বেশি ভাব নিতেছে। আরে এগুলো ছাড়ো তো, আমার প্র্যাকটিস শুরু করি। চলো। হরে তোমরা আর 2 দিনতে ব্যাঙ্গালোর যে ঘুরিয়ে আসলেন, আর 2 দিনে অপারেশন হয়ে গেল, রুগীও টনটনা। অপারেশন করে নাই তো। কে এর থেকে ডাক্তার জন্য কইছে অপারেশন না করলে যেন ভালো হবে না? তুই এটাকে ডাক্তারের সাথে ব্যাঙ্গালোরের ডাক্তারের তুলনা করিস? ওটাকার সিস্টেমই আলাদা, তুই জানিস না। উনাক একটা বড় মেশিনের ভিতরে ঢুকিয়ে দিল, একবারে গোটায় দেহা খান চেক আপ। বাঁচি থাকতে যদি আরেকবার যাং, মুইও মোর গোটায় দেহা চেক আপ করে আসিম। তাও রে, অপারেশনের রুগী এখন ওষুধ খেয়ে টনটনা হবে, ওটিকে এমন চিকিৎসা? কলুম যে ওটাকে সিস্টেমই আলাদা। অবশ্য একের দেশের এখন সিস্টেম। আমার ওষুধটা দেও। হ্যাঁ কমলা আছে নদী। ওই এই এখানে আগতে আসলাম, ওই তোমার ব্যাঙ্গালোরের গল্প শুনে দিচ্ছ। আচ্ছা আচ্ছা আচ্ছা। তা আছিস ভালো? হর খালি একটা ওষুধ রে? একটা নয়, 2টা ওষুধ বদি। এটা হল খালি পেটে 5:30 থেকে 6টার মধ্যে খাওয়া হবে, আর একটা আছে রাত্রিবেলা খাওয়ার পর 10টার মধ্যে খাওয়া হবে। এই 2টাই ওষুধ। ওটা চিকিৎসা সিস্টেম আলাদা তো, আমার থেকে না হয়। তুই কি কইস রে ভাই? তোর বলে এতলা অসুখ, এই বলে পেটের বিষ, এই বলে পেটের তেল ধরছে, এই পেটের বলে মাংস বাড়ছে, পাথর হয়েছে। তোর এতলা রোগের মাত্র 2 গুণ ওষুধ রে। এই 2টা ওষুধ খায় না তুই ঠিক হয়ে যাবো? ওটে তো এক পালার গান রে বদি। 2 কিলো ওষুধ হলে কি হবে? এমনি নিয়ম আছে, টাইম টু টাইম খাওয়া খাবে। আজে বাজে হেটা সেটা জিনিস খেলে হবে না। আর ডেলি 4 লিটার করে জল খাওয়াই খাবে। আর যতই নিয়ম হোক রে ভাই, তোর এতলা রোগের মাত্র 2টা ওষুধ, মুই তো শুনিয়ে অবাক হলুম। আর আমার থেকে ডাক্তার সামান্য যদি খালি হাগা হয়, তাই এখন 400-500 টাকার পাতলা ওষুধ লিখে দিয়ে থয়। এই বলে ওয়ারিজ, এই খাওয়ার আগে খাওয়ার পরে কত কিছু। ওই হিসেবে না আমার থেকে ডাক্তারের থেকে না, ওই ব্যাঙ্গালোর ডাক্তারে ভাল। তোমাকে তো বলি আরেকটা কথা কঙেই নাই, ওইটা শুনলে তো আরো অবাক হবেন। মুই যে 2 মাসের ওষুধ লেগে নিয়ে আসছ, 2 মাসের ওষুধ দাম মাত্র 346 টাকা। হ্যাঁ ওটা তুই কোন কথা কইস? আমার তুই সামান্য এখন জ্বর হলে তাই 100-150 টাকার ওষুধ দে না রে ভাই। এবার যদি মোর জ্বর জারি হয়, এর থেকে ডাক্তারও আর দেখাই না, সোজা করে ব্যাঙ্গালোর চলে যাই। খালি ট্রেন ভাড়া লাগবে তো লাগুক, তাও তো মোর গোটায় দিয়ে এখন চেক আপ তো হয়ে আসবে। তাহলে মই জানলে ভাই, তুই বস, ভালো থাকিস। মুই তো ভালো থাকি, তোমরা ভালো থাকেন, বুঝলেন? কারণ মুই যে জায়গায় ডাক্তার দেখে আসছ, মোর তো সহজে আর কোনো রোগ ব্যাধি হবে না। তোমরা একটু নিজের ধ্যান রাখেন, খাওয়া দাওয়া ভালো করে করেন। আর জল ডেলি কিন্তু 4 লিটার করে খাবেন, হেরা সেটা খান না। তুই 4 লিটার জলের কথা কইস, মই 1 পোয়া জলে খাওয়ার পার না, আর 4 লিটার জল তো দূরেই থাক। তাইলে হয়েছে, তোমার ব্যাঙ্গালোরের ডাক্তারও বাঁচতে পাবে না। তাও রে ভাই, মই একবার ব্যাঙ্গালোর যাইমছি না সারি।
অবশ্য যাওয়া উচিত সবারই একবার করি, বুঝছেন? অতিকার চিকিৎসাটা সেই তো, সেই সিস্টেম। নে রে মরি যা, জল গরম কর। হ্যাঁ যা যা যা, পড়ার কর, দেরি করিস না। বলুন না, হ্যাঁ। চা খাবো তো? না না না, পাগল নাকি মুই চা খাং? তুই খা না, মুই আসং, মুই চাটা খাম না, তুই খা। দাদা তাহলে একটা চা দে। আমি বর্মন দাগ 5 টাকার বড়া দে, আর একটা বেগুনি দিস। খাই মুই? না না না, মুই তেলে ভাজা জিনিস খাম না। তুই পাগল নাকি? আরে ব্যাঙ্গালোর ডাক্তার একটা কয়া দিছে তেলে ভাজা চলবেই না, এলা যে বয়স তেলে ভাজা খাইলে আয়ু কমে যাবে। পাগল নাকি তুই? আর দোকানের তেলে ভাজা জিনিস বাসি এটা 3 বাসি মাথা খারাপ। তুই খা। মুই না। শোন, তুই দরকার পড়ে মন যদি চায় বাড়ির বেসন নিয়ে যায় একটা আটা দিয়ে বানিয়ে নিজে বাড়ি 2 পিস খাবো, তাও ঠিক আছে। দোকান থেকে এই বয়সে না। ব্যাঙ্গালোর ডাক্তার মানা করে দিছে, খারাই মানা, তেলে ভাজা খাবা না বাঁচতে চাইলে। লিভারের তেল, পাগল হয়েছিস তুই? মুই তেলে ভাজা খাং? তুই খারে ভাই। ইনি যে খেয়া গেছিল ব্যাঙ্গালোর চিকিৎসা করি, ব্যাঙ্গালোর থেকে আসার পর থেকেই ইনের বলে সব কিছুতেই প্রবলেম। এটিও বলে খাওয়া যাবে না, ওইটিও বলে খাওয়া যাবে না, তাই নিয়ে কি খেয়া বাঁচবে ঘ্যান্টাটা? ঠিক আছে তাই, তুই যখন কোনোই না খাবো তা থাক বসি। খা না, খা, কোনো সমস্যা নেই, খা। না ধর রে। হ্যাঁ দে। ইস রে, এই বিষগুলো কেঙ্গারি খাবার দিচ্ছিস তুই? খা খা, ফটাফট খা, ফটাফট খা। এলা বলে এই বড়া সবগুলো একটা বিষ হয়ে গেল। আরে বেশি নেই, 10টা দিন আগতে। আরে এত ভাজা পোড়া খাইস না রে, খাইস না। ধুৎ, এই বয়সে খাবো না তো কোন বয়সে খাবো? আরে আত্মায় যতদিন চাই খায়া নে পাগলা। তেলে ভাজা জিনিসের কি স্বাদ জানিস? যত বাসিয়ে তত মজা। আচ্ছা খা খা। কয় টাকা খালু ফির হুশ আছে তো? এই যে 45 টাকা হবে, আর 5 টাকা খাম, 50 টাকা মিল করি আজকে ব্যাস। নে রে, হল তো চপ বড়া খাওয়া। হয়েছে হয়েছে, তো চল। রস পাখিটা দিয়ে এসো। হ্যাঁ, যা 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 যা।